হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল চলে এলাম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। অ্যাকচুয়ালি ফার্স্টে আমি থ্যাঙ্কস জানাবো। থ্যাঙ্কস টু মহারাজ ভাই, কারণ ওই এই ভিডিওটা বানিয়েছে। যার ভিডিও দেখে ভিডিওটা বানিয়েছে, তো আমি তার ভিডিও অ্যাকচুয়ালি ফলো করি না। তাকে একটা টাইম আমি ভালোবাসতাম, পছন্দ ছিল। যখন সে মিরাক্কেলে গেছিল তখন ওয়ান অফ মাই ফেভারিট কন্টেস্টেন্ট বলা যায়। তো তখন প্রচন্ড পছন্দ ছিল তাকে, কিন্তু তারপরে এই ছ্যাবলামি, রোস্ট, এইসব কালচারের মধ্যে যখন থেকে ঢুকে গেছে, ইউটিউবে এসে গেছে, টাকা কামাবার জন্য লোককে ছোট করতে শুরু করেছে, বড় বড় আর্টিস্টদেরকে রোস্ট করতে শুরু করে দিয়েছে বাস্তব কথার নামে। হ্যাঁ, যেদিকে ভিউজ আসে সেদিকে ঝুঁকে পড়ে, তারপর থেকে তাকে আর ভালো লাগে না, দেখিও না। আমি এই রোস্ট কালচারের থেকে, নেগেটিভিটির থেকে দূরে আমি পজিটিভ জিনিসই পছন্দ করি। প্রত্যেকে ম্যান টু ম্যান ভ্যারি করে, কেউ পছন্দ করে করতেই পারে, আমি পছন্দ করি না, তো আমি দেখি না। তো সেই জন্যই ফার্স্টে থ্যাঙ্কস জানিয়ে দিলাম মহারাজকে, কারণ ওই দেখে ভিডিওটা বানিয়েছে, সেই জন্যই হয়তো আমার এই বানাতে বসা। তো যে যাকে নিয়ে বানিয়েছে তিনি এক বিখ্যাত কোনো বাপ গোছের আর কি, হ্যাঁ, একজন ইউটিউবার। তো তার বক্তব্য হচ্ছে দেবদা এখন আর সুপারস্টার নেই, কারণ তাকে রাস্তাঘাটে দেখা যায়। তিনি পলিটিক্স জয়েন করার আগে যেমন বড় মাপের সুপারস্টার ছিলেন, এখন আর তার স্টারডাম নেই। তিনি এখন ঘরের ছেলে হয়ে গেছেন, কারণ ভোটের সময় অনেকের বাড়িতে গিয়ে মাটিতে বসে খেতে হয় এবং অনেকের সঙ্গে সেলফি তুলতে হয়। এবং স্টার মানে কে, সুপারস্টার মানে কে, যাকে ছোঁয়া যায় না। কথাটা হয়তো একটা এক্সটেন্ড অব্দি সত্যি কথাই ঠিক। যাকে ছোঁয়া যায় না, যার অ্যাভেলেবিলিটি থাকে না মার্কেটে, সেই হয়তো সত্যিকারের সুপারস্টার হয়। এবং উনি এই সুপারস্টারটা আপাতত জিদ্দাকে বলেছেন। তাতে কোনো আপত্তি নেই, জিদ্দা সত্যিকারের সুপারস্টার, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দেবদা সুপারস্টার নয়, দেবদা এখন ঘরের ছেলে, এই বিষয়টা আমার একটু আপত্তি আছে। তার কারণ দেবদা এত মানুষকে দেখা দেন, প্রিমিয়ারে চলে যান, বার্থডে পার্টিতে আর্টিস্টদের চলে যায়, ফ্যানদের বাড়িতে যায়, ফ্যানদেরকে টুইটারে রিপ্লাই দেয়। হ্যাঁ, তো ফ্যানদেরকে নামে আবার চেনে, সেখানে শপিং মলে কোনো রকম ফ্যানেরা গেলে তাদের সাথে ডেকে নিজে হয়তো হাত মিলিয়ে কথা বলে, তাকিয়ে হাসে। তো সেরকম একজন মানুষ যে অ্যাভেলেবেল, সেই অ্যাভেলেবেল মানুষটার ছবি দেখতে কিন্তু বিশাল লাইন পড়ে হলে এখনো। এবং বাংলার বক্স অফিসে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন তার। এবং এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রেকর্ড আছে। টপ 3টে সিনেমা যদি 10 কোটির ওপর দেখা হয় এবং বাংলা ইন্ডাস্ট্রির কালেকশন ওয়াইজ যদি দেখা হয়, তাহলে কিন্তু দেবদারি থাকবে। এবং যদি হাইয়েস্ট পেড অ্যাক্টর, বাংলার আঁতেলরা, আঁতেল অভিনেতারা তো ম্যাচ করতে পারবে না। উত্তম কুমার একটা আজ থেকে 40-50 বছর আগে 5-6 লাখ টাকা নিতেন, যেটার আজকে মোটামুটি ভ্যালুয়েশন 1 কোটি টাকা, 1 কোটি টাকার বেশি, 2 কোটি টাকা। সেই রেমুনারেশনের জায়গাটাও কিন্তু দেবদা একমাত্র ম্যাচ করতে পারেন। এবং ম্যাচ করতে পারেন একটাই কারণে, কারণ প্রডিউসাররা দেয়, কারণ প্রডিউসাররা প্রফিট করতে পারে। এন্ড শুধুমাত্র কিন্তু দেবদার ক্ষেত্রে এটাই প্রযোজ্য নয় যে দেবদা শুধুমাত্র নিজের প্রোডাকশন হাউস থেকে ছবি করে যাচ্ছে। হাতে কিন্তু প্রচুর অফার্স রয়েছে। মাঝখানে গোলন্দাজ একটা এসবিএফ এর সঙ্গে করেছে, রঘু ডাকাত নিয়ে কথাবার্তা চলছে। তবে ভালো স্ক্রিপ্ট পায় না বলে হয়তো নিজের প্রোডাকশন থেকে কাজ করেন। তার মানে কিন্তু এটা নয়, তোমরা একটু পেপার ঘাটলে বা একটু ইন্টারভিউজ গুলো ভালো করে চেক করলেই বুঝতে পারবে যে দেবদার হাতে কিরকম আদার্স প্রোডাকশন হাউস থেকে অফার থাকে। এবং বেশ উনি অনেক রিজেক্ট করেন, হিন্দি ছবিও ফিরিয়েছেন। অন্যদের মতন হ্যাংলার মতন বাঙালি হয়ে যে একটু হিন্দি সিনেমা করলে লোকে আমাকে হেরিয়ে পড়বে যে হিন্দি ছবি করে এসছে, সেই দিকে কিন্তু দেবদা ওই প্রজা হতে যাননি, মানে একটা ছোট রাজ্যের রাজা হয়েই থাকবার চেষ্টা করেছে। তো মানুষকে, সকলকে এত দেখা দিয়ে, অ্যাভেলেবেল হয়ে গিয়ে, ফ্যান্সদের সঙ্গে মিশে, তাদের কাছে পৌঁছে গিয়েও তাদেরকে এখনো পর্যন্ত ফ্যান বানিয়ে রাখতে কিন্তু ওই মানুষটা সক্ষম। এবং ফ্যানেরা কিন্তু ফ্যানই রয়েছে। ইনফ্যাক্ট এই অ্যাভেলেবেল হওয়ার ফলে কিন্তু ফ্যানেরা আরো বেশি বেশি করে ফ্যান হয়ে গেছে। এবং যারা হেটার্স ছিল তারাও কিন্তু আজকে দেবদাকে ভালোবাসে। তো দেবদা কিন্তু রাইট ট্র্যাকে রয়েছে, ভুল ট্র্যাকে কিন্তু দেবদা যাননি। এবং আজকের দিনে কিন্তু ওইটা আমার মনে হয় না যে চলে, যে একটা স্টার কাউকে দেখলেই মুখ লুকিয়ে চলে যাবে, তার ফেসটা দেখাবে না। আজকে আর সেই টাইমটা নেই। ওইটা 50-60 বছর আগে উত্তম কুমারদের সময় হতো। তাই উত্তম কুমার বাবু বলেছিলেন যে অভিনেতাদেরকে যদি রাস্তায় দেখে নেয় মানুষ, তাহলে আর ছবি কেন টিকিট কেটে দেখবে। মহানায়ক উত্তম কুমারের বাণী, মহানায়ক উত্তম কুমারের সেই যুক্তিকেও কিন্তু একদম নস্যাৎ করে দিয়েছেন আমাদের সুপারস্টার দেবদা। ইনফ্যাক্ট সুপারস্টার বললে বোধহয় কম হবে তার ক্ষেত্রে, কারণ সেই বড় ইউটিউবারের যুক্তি অনুযায়ী তো সুপারস্টার এখন আর নেই, তিনি ঘরের ছেলে হয়ে গেছেন। তো ঘরের ছেলেকে সুপারস্টার বলা যাবে না। তো অ্যাভেলেবেল এতটা, কিন্তু সেই অ্যাভেলেবেল এত হওয়ার পরেও একটা মানুষকে যখন দেখতে এত ভিড় হচ্ছে এবং মাল্টিপ্লেক্সেও 8-10 জনের পর দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে, 400-500 টাকার টিকিট কলকাতার বড় বড় নামি দামি মাল্টিপ্লেক্সে, তার মানে সে কিন্তু শুধুমাত্র আর সুপারস্টার নেই, সে কিন্তু সুপারস্টারের ঊর্ধ্বে যদি কোনো টার্ম হয়, সেইটা তার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে গেছে। অ্যান্ড জিদ্দা তো সত্যি কথাই অ্যাভেলেবেল নন। জিদ্দা তো কোনো পার্টিতেও যায় না আর্টিস্টদের, কোনো প্রিমিয়ারেও আসে না। সে নিজের যেটুকু কাজ সেটুকুই বোঝে। জিদ্দা সত্যিকারেরই অ্যাভেলেবেল নন, এবং জিদ্দা নো ডাউট একজন বড় সুপারস্টার, তার কন্ট্রিবিউশন বিশাল। কিন্তু আমাকে একটা কথা বলো, সুপারস্টারের
তো ছবিটাও হিট হতে হবে, মানুষকে গিয়ে দেখতে হবে। আজকে জিদ্দার কমিউনিকেশন যেহেতু একটু দুর্বল, সরি আমি জানি জিদ্দার প্রচুর ফ্যান্স রয়েছে, তারা রাগ করবে, কিন্তু জিদ্দা অ্যাভেলেবেল, যেটা ওই ইউটিউবারের বক্তব্য অনুযায়ী জিদ্দা একটু ঘরের মধ্যে থাকে, মানে ঘরের ছেলে অন্যদের হয়ে যায়নি, যেহেতু অ্যাভেলেবেল নয়। তো তিনি বলছেন, তার যুক্তিতে আমি বলছি, তো উনি তো অ্যাভেলেবেল নয় যদি, তো সেটা তো আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি, তার এফেক্ট কি হচ্ছে আজকে, বক্স অফিস কি খুব সাকসেসফুল বক্স অফিস আমরা দেখতে পাচ্ছি? মানে জিদ্দার কোনো ছবি কি মারাত্মক রকমের ব্যবসা দিয়ে একদম দাগ কেটে বেরিয়ে যাচ্ছে? তেমনটা তো হচ্ছে না। অথচ একটা ছেলে যে এতটা অ্যাভেলেবেল, তার কিন্তু ছবিগুলো পরপর হিট হচ্ছে, সুপারহিট, ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার, একটার চেয়ে বড় আর একটা কিন্তু হিট হচ্ছে। এবার সিরিয়াল মার্কা ছবির অনেকে যুক্তি আনবে, সেই ছবিগুলো ছাড়াও কিন্তু কিশমিশের সময়ও ভাই আমি নিজে 46 দিন পর লাইনে রাধা স্টুডিওতে টিকিট কেটে দেখেছি। 30 টাকা টিকিটের মূল্য দিয়ে আবার কেউ বিচার করতে যেও না রাধা স্টুডিওর, কারণ আমি 45 দিন পরে গেছিলাম তো কিশমিশ ছবিটা দেখতে। তো সেই সময় লাইন দেওয়াটা একটা সত্যিকারেরই 30 টাকা টিকিটের ক্ষেত্রেও অনেক বড় ব্যাপার। তো সেই জায়গা থেকে এটা তোমরা বুঝতেই পারছো যে একজন অ্যাভেলেবেল নয়, তার ছবির বক্স অফিস আজকে কি, আর একজন অ্যাভেলেবেল রয়েছে, এত ঘরের ছেলে হয়ে গেছে, রাস্তাঘাটে তাকে দেখা যায়, তার সত্ত্বেও তার বক্স অফিস কোন জায়গায় রয়েছে। তার একটা স্ট্র্যাটেজি, তিনি ভুল নয়, সত্যি কথাই তিনি মেনটেন করছেন যে স্টারদের অ্যাভেলেবেল অতটা হলে মুশকিল আছে, এন্ড এটা আমিও প্রেফার করি। বাট একটা মানুষ যখন সেসব কিছুই মানছে না, ঘরের ছেলে হয়ে যাচ্ছে, তারপরও যখন মানুষ টিকিট কেটে লাইন দিয়ে তার ছবি দেখছে, তার মানে এটা মেনে নিতেই হয় তিনি শুধুমাত্র সুপারস্টার নয়, তার ঊর্ধ্বে কিছু, তার ঊর্ধ্বে কিছু যদি হয় তাহলে সেটা বলা উচিত। এবং আজকের ডেটে সেই কথাটা বলছে, কিন্তু এমনটা তো নয় যে এটাই তার প্রথমবার ভোটে দাঁড়ানো। যদি ভোটের রাজনীতির কথাই আসে, তাহলে তো এর আগে 10টা বছর সে সেই এলাকার এমপি থেকেছে, তো সেখানে তো এর আগে দুটো ভোটে সে জিতেছে, এবং সেই ভোটেও তো তাকে প্রচার করতে হয়েছে এবারের মতোই। সে তো রাস্তায় তখনও নেমেছে, তখন তো বিপুল ভিড় হয়েছে, অনেক লোক, লাখে লাখে লোক, কোটিতে লোক হয়তো তাকে মেদিনীপুরের ওখানেই দেখে ফেলেছে। অতবার যেহেতু ক্যাম্পেইন করেছে, দুবার দুবার, রোজ রোজ দুটো ভোটের আগে, তাহলে সেই যুক্তি অনুযায়ী তো যেহেতু এত মানুষ দেখে ফেলেছে অলরেডি, তাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে, সেলফি উঠে গেছে, ভিডিও হয়ে গেছে, দেখা হয়ে গেছে, তাদের তো আর ভিড় করারই কথা নয়। তাহলে এই ভোটেও ভিড় হচ্ছে কেন? মানে চুক্তি অনুযায়ী যদি দেখা যায়, তাহলে 2014 সময় ভোটে এসছে, সেই সময় যা ভিড় হয়েছে, 2019-এর সময় আরেকটু কম হওয়ার কথা, 2024-এর সময় তার চেয়েও কিন্তু ভিড়টা কম হওয়ার কথা ওই লোকালিটিতে। কিন্তু আমরা তো ভিডিওতে দেখতে পাচ্ছি যেন ভিড়টা তার বেড়ে চলেছে। 5 বছর আগে যা ভিড় হতো, তার চেয়ে যেন এবছর যেন কিছু কিছু জায়গায় ভিড়টা ছাপিয়ে গেল। তার মানে কি, জনসংযোগ দরকার, জনসংযোগটা খুব ইম্পর্টেন্ট, সেটা ছবি হিট করানোর ক্ষেত্রেও, রাজনীতির ক্ষেত্রেও। এবার এমনটা তো নয় যে কোনো পার্টির মিটিং হচ্ছে, ঝান্ডা নিয়ে প্রচুর লোক বাসে বাসে করে গিয়ে ফ্ল্যাগ ওড়াচ্ছে দীপক অধিকারী জিন্দাবাদ বলে। যখন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গলির মধ্যে, আমরা তো দেখতে পাচ্ছি ছাদে কত মানুষ বসে রয়েছে, দাঁড়িয়ে হাত নাড়ছে, হাত জোর করে নমস্কার করছে, বা ওই গলির মধ্যে বাড়ি বাড়ি থেকে লোকজন সাইডে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে, ফুল ছুঁড়ছে। সেগুলো তো কমে যাওয়ার কথা, কারণ ওই এলাকায় তো দেবদা এর আগের বারও, আগের দুবারও তো ভোটের সময় ঘুরেছেন, হেঁটেছেন, তখন তো ওই মানুষগুলোই দেখেছে। এমনটা নয় এবার প্রথমবার দেখছে যে না ঠিক আছে দেখেছি, আর বেরিয়ে কি হবে, ও দেব তো দেখা। ক্রেজটা এখনো রয়েছে, ম্যাজিকটা আজকের ডেটেও কিন্তু একই ভাবে রয়েছে, এতটা অ্যাভেলেবেল হয়ে যাওয়ার পর, যে কারণে আজকের দিনেও কিন্তু এতবার দেখার পর মানুষ বারবার করে ভিড় করে করে মানুষটাকে দেখছে। তার মানে কিন্তু সুপারস্টার শুধুমাত্র নয়, সত্যি সুপারস্টার নয়, সুপারস্টারের ঊর্ধ্বে যদি কিছু থাকে সেইটা বলা উচিত দেবদাকে। নেই, আমিও একমত তার সাথে, দেবদা আর সুপারস্টার নেই, কেন তাকে সুপারস্টার বলা হবে? তার চেয়ে বড় কোনো টার্ম ইউজ করা হোক দেবদার নামের আগে।